রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রানীর কৃপায় আমিও ভালো আছি। কানা শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো সামনেই আসছে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহোৎসব কবে এবং কিভাবে ঘরেতে খুব সহজ সরলভাবে স্নানযাত্রা পালন করবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। স্নানযাত্রার মহা উৎসব 22শে জুন 2024 শনিবার পালন করা হচ্ছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা যারা অংশগ্রহণ করেন বা যারা দর্শন করে বা যারা নিজে থেকে ঘরেদের স্নানযাত্রা উৎসব পালনও করেন, তারা কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরকালের মতন মুক্তি পেয়ে যান। এই পূর্ণিমা তিথিতে থাকছে, ভারতে রয়েছে সকাল 6টা 37 পর্যন্ত এই পূর্ণিমা তিথিটি, আর বাংলাদেশে রয়েছে সকাল 7টা 7 পর্যন্ত। ব্রহ্মার পুত্র শম্ভুমন্যকে দর্শন দিয়েছিলেন ভগবান জগন্নাথ। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই ভগবান আবির্ভূত হন এবং স্বয়ং জগন্নাথ দেব স্নান করানোর জন্য আদেশ দিয়েছিলেন। স্বয়ং জগন্নাথ দেব বলেছিলেন, এই দিনে তোমরা সবাই আমাকে শীতল জল এবং সুগন্ধি দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করো, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব। এরপরে কিন্তু সহস্র কলসের জলধারা দিয়ে জগন্নাথ দেবের অভিষেক করানো হয়। মহারাজা ইন্দ্রধনু এই দিনে জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলরাম দেবকে স্থাপিত করেছিলেন। এই দিন থেকে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে থাকে। মহারাজ ইন্দ্রধনু এই দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা করাতেন এবং প্রত্যেক বছর সহস্র কলসের জলধারা দিয়ে ভগবান জগন্নাথ দেবের অভিষেক করাতেন। পুরীর মন্দিরে কিন্তু এখনও 108 কলসী জলধারা দিয়ে ভগবান জগন্নাথ দেবের অভিষেক বা স্নানযাত্রা হয়ে থাকে। এই দিন কি কি করা উচিত এবং কি কি করা বর্জনীয় সেই নিয়ে এবার আমরা আলোচনা করব। এই দিনে সবাই আমিষ খাওয়াটা কিন্তু বর্জন করতে হবে, কারণ এই দিনটি খুবই বিশেষ দিন এবং খুবই পবিত্র দিন। এই দিনে আমিষ খাওয়াটা বর্জন করবেন। এবার আসছে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজ সরলভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা করাবেন। প্রথমে একটি পাত্রের মধ্যে স্বাস্তিক চিহ্ন বা অষ্টকমল পদ্মের চিহ্ন করে নেবেন। তারপর আপনাদের কাছে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে বা ফটো থেকে থাকে, সেই বিগ্রহটিকে বা ফটোটিকে নিয়ে সেই পাত্রের মধ্যে রাখবেন এবং একটি ঘটির মধ্যে পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত তৈরি করতে কি কি লাগে সেটি আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। দুধ, ঘি, মধু, শর্করা বা গঙ্গাজল। শর্করার জায়গায় গঙ্গাজলের জায়গায় আপনারা মিষ্টি দইও ইউজ করতে পারেন। আরেকটি পরিষ্কার ঘটিতে জল নেবেন এবং সেই জলের মধ্যে সুগন্ধি, গোলাপ জল, চন্দনের গুঁড়ো, কর্পূরের গুঁড়ো মিশিয়ে নেবেন এবং সেই জলটি দিয়ে শ্রী জগন্নাথ দেবের স্নান করিয়ে নেবেন। তারপর একটি সুন্দর সুতির বস্ত্র পরিধান করিয়ে জগন্নাথ দেবকে শৃঙ্গার করিয়ে নেবেন এবং জগন্নাথ দেবের জন্য একটি আসন তৈরি করবেন। একটি আসনের ওপরে কিছুটা আতপ চাল এবং কিছুটা ফুলের কুচি দিয়ে ভগবান জগন্নাথ দেবকে স্থাপিত করবেন। ভগবান জগন্নাথ দেবের প্রিয় ভোগ হচ্ছে কিন্তু কাঁঠাল। যদি পারেন তো অবশ্যই এই দিনকে কিন্তু কাঁঠালের ভোগ ভগবান জগন্নাথ দেবকে অর্পণ করবেন এবং যদি পারেন তো তাহলে পিঠেও করে দিতে পারেন, কারণ ভগবান জগন্নাথ দেবের কিন্তু কাঁঠাল খুবই প্রিয়। আপনারা এই দিনকে একটি পরিষ্কার পাত্রর মধ্যে খিচুড়ি বানিয়েও কিন্তু ভগবান জগন্নাথ দেবকে দিতে পারেন। যা মনে ইচ্ছা হবে, আপনারা নিজের সামর্থ্য বুঝে যতটুকু পারবেন সেই বুঝে কিন্তু
দিতে পারেন। এই স্নানযাত্রার দিনে অবশ্যই সবার পরিবার সবাই মিলে কিন্তু ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করলে কিন্তু খুবই ভালো হয়। তাও যদি আপনি নিজেও করেন তাতেও কিন্তু ভালো হবে। আর এই দিকে কথা বলতে বলতে আমি আমার লাডলি কান্হা এবং জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম সবাইকে কিন্তু শৃঙ্গার করে নিয়েছি। আর জগন্নাথ দেবকে আমি আগে ওপরে রেখেছিলাম, তারপর ভাবলাম নিচের এই জায়গাটাতে রাখলে কিন্তু ভালো হবে। তার জন্য আমি আবার এদের কাছে মানে লাডলি কান্হার কাছে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর দেখো একটা ছোট কৌটো আছে, এই কৌটোর মধ্যে কিন্তু আমি কানের মানে ওদের ছোটো ছোটো জিনিস কানের একটা কৌটোর মধ্যে রেখে দিই। আবার একটা কৌটোর মধ্যে চুড়ি, হার, যা যা যাবতীয় ওদের জিনিস আছে আমি এরকমভাবেই রেখে দিই। তো তোমরা এবার ওদের শৃঙ্গারটা দর্শন করো। আমি এখানে এই ফুলগুলো নিয়ে নিয়েছি এবং এই ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে নেওয়ার পরে আমি এখানে সমস্ত ভগবানদেরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখতে থেকো এবং স্কিপ করবে না। ভগবান জগন্নাথ দেবের বলো আমাদের নারায়ণের কিন্তু প্রিয় কালার হচ্ছে হলুদ আর সাদা। তো তোমরা যদি হলুদ বা সাদা কালারের কোনো ফুল বা ফুলের মালা দিয়ে সেদিন শৃঙ্গার করো অবশ্যই কিন্তু খুবই ভালো হবে। আর এই দিন পারলে কিন্তু অবশ্যই ভগবান জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলরাম দেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বেলে দেবে। এবার শৃঙ্গার করানোর পরে আমি সবাইকে কিন্তু দর্পণ দেখিয়ে দিলাম, কারণ শৃঙ্গারের পরে দর্পণ দেখানো কিন্তু অত্যন্ত জরুরি। এটা তোমরা আশা করি সবাই জানো। আমি এদিকে ভোগের থালাতে দিয়েছিলাম এই মিষ্টিগুলো এনেছিলাম, আর এইদিকে আমি আরতির জন্য কিন্তু প্রদীপও সাজিয়ে নিয়েছি, প্রদীপ জ্বেলে নিয়েছি এবং ধূপদানিও জ্বেলে নিয়েছি। এবার আরতি করব, তোমরা আরতিটা দর্শন করো। সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখো বা লিখো জয় জগন্নাথ। এদিকে আমি মিষ্টির ভোগের থালা সাজিয়ে নিয়েছি এবং সমস্ত ভগবানদেরকে আমার জগন্নাথ দেব, গোপাল সোনা সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলরাম দেবের উদ্দেশ্যে জয় জগন্নাথ কমেন্টে কিন্তু অবশ্যই লেখো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এরপরে আরও কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।